বার্সেলোনার বালদে খেলতে পারছেন না, 3 সপ্তাহের জন্য তিনি ইনজুরিতে ছিটকে গেছেন। বার্সেলোনার জন্য আসলে সেমিফাইনাল যাওয়াটা দরকার। চ্যাম্পিয়ন্স লিগ অনেক বছর হয়ে গেছে, ডর্টমুন্ডের কোনো সুযোগ আমি দেখি না। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ এই মঙ্গল আর বুধবার রাতে, মঙ্গলবার রাতে অর্থাৎ আজ রাতে বার্সেলোনা বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে নামছে 4-0 গোলে এগিয়ে থেকে। কাজটা ডর্টমুন্ডের জন্য বেজায় কঠিন। বার্সেলোনা কাজটুকু ফার্স্ট লেগেই শেষ করে দিয়ে এসেছিল সম্ভবত, কিন্তু তারপরও আমরা শুনতে পাচ্ছি হান্সি ফ্লিক কোনো মতেই নিশ্চিত করে এটা বলতে চাইছেন না যে তারা সেমিফাইনালে উঠে গেছেন। বার্সেলোনার আগের ট্র্যাক রেকর্ডটা সেটা বলতে দিচ্ছে না। বার্সেলোনা যখন লিভারপুলের সঙ্গে 3-0 গোলের লিড নিয়ে সেকেন্ড লেগ খেলতে গিয়েছিল, 4-0 গোলে সেখানে লিভারপুলের কাছে হারতে হয়েছিল। এরও আগে রোমার কাছে সেই রোমা যখন তারা ওই অ্যাশেস থেকে রাইজ করে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল, এবং শেষ মৌসুমের কথাও বলতে হয় যেখানে পিএসজিকে ঘরের মাঠে হারানো গিয়েছিল, তারপর বার্সেলোনা ঘরের মাঠে বার্সেলোনাকে হারতে হয়েছিল। ঠিক এই কারণেই সম্ভবত হান্সি ফ্লিক এখনই বলছেন যে তারা এখনই কোনো ট্রফি জিতে যাননি, তারা তাদের স্বভাবস্বরূপ খেলাটাই খেলতে চান। এবং বার্সেলোনা ডর্টমুন্ডের মাঠে গতকালকে প্র্যাকটিস করেছে। একটাই যেটা খবর বা যে দৃশ্যটা একটু চোখে পড়েছে সেটা হচ্ছে রবার্ট লেভানডফস্কি কোচিং স্টাফদেরকে নিজের থাই দেখাচ্ছিলেন, লেফট থাইটা দেখাচ্ছিলেন, এবং সম্ভবত সেখানে হয়তো কোনো মাংসপেশির টানের ব্যাপার রয়েছে। এছাড়া সবকিছুই সাজানো গোছানো আসলে বার্সেলোনার জন্য সেমিফাইনালে যাওয়া। এটাই শরীফুল হক, আপনি বোধহয় একটু অতি নাটক জমিয়ে ফেলার চেষ্টা করছিলেন যে অনেক অতীত ইতিহাস টেনে, কিন্তু যে ডর্টমুন্ডের সঙ্গে বার্সেলোনা খেলতে যাচ্ছে সেই ডর্টমুন্ডের শক্তি আসলে অতখানি না। যদিও তারা ডের ক্লাসিকারে 2-2 গোলে ড্র করে এসে, কিন্তু বুন্দেসলিগায় নিকো কোভাচের দলের যে অবস্থা তাতে বার্সেলোনার জন্য এটা চ্যালেঞ্জিং হওয়ার কথা নয়। আমরা শুনতে পাচ্ছি যে এমরে চানের খানিকটা ইনজুরি সমস্যা থাকতে পারে, যদিও এক্সপেক্ট করা হচ্ছে তিনি এই ম্যাচটায় স্টার্ট করবেন। আর এই ছাড়া যদি আপনি হিসাব করেন গোলকিপার কোবেলের ওপর দিয়ে আরেকটা ঝড়ঝাপটা যাওয়ার সুযোগ হয়তো আছে। হ্যাঁ, ডর্টমুন্ড নিজেদের কাজটুকু ঠিকঠাক করতে চাইবে, কিন্তু বেজায় কঠিন। আমরা যদি বার্সেলোনার টিমটা একটু ফোকাসও করি, বার্সেলোনার বালদে খেলতে পারছেন না, 3 সপ্তাহের জন্য তিনি ইনজুরিতে ছিটকে গেছেন। ইনফ্যাক্ট তিনি আসলে এল ক্লাসিকোতে 11 তারিখের এল ক্লাসিকো ধরতে পারবেন নাকি তাই নিয়েও একটা সংশয়ের জায়গা আছে। কিন্তু ওই জায়গায় আমরা জেরার্ড মার্টিনকে হয়তো দেখতে পাবো। এর আগের ম্যাচে লেগানেসের সঙ্গে মার্টিন যখন নেমেছেন লেফট ব্যাকের পজিশনে ভালো করেছেন, অথবা ইনিগো মার্টিনেসকে একটু লেফট সাইডে সরিয়ে দেখা যায় নাকি? ইনিগো মার্টিনেসকে চাইলে ব্রেস্টও দেওয়া যায়। আই থিঙ্ক এই ম্যাচটাকে বার্সেলোনা একটা রেস্টিং পিরিয়ড হিসেবে কাজে লাগাতে পারে 2-1 প্লেয়ারের জন্য। আই থিঙ্ক কুবার্সিকে আপনি স্টার্টিং 11-এ অবশ্যই দেখবেন, সেখানে হয়তো তাকে রাখা ডেফিনেটলি হবে। দানি ওলমো হয়তো এখনই শুরু করবেন না, তাকে প্রপারলি ওই প্লেইং মিনিটসগুলো হয়তো দেওয়া হতে পারে সাবস্টিটিউট হিসেবে, কিন্তু মোটামুটি আপনি চিন্তা করতে পারেন ফেরান তরাসকে রাখা হলেও হতে পারে যদি লেভানডফস্কি ততটুকু ফিট না থাকেন। আই থিঙ্ক মানে এই রেস্টিং পিরিয়ডটা বার্সেলোনার জন্য একদিক থেকে ভালো, কারণ যেহেতু 4-0 গোল একটা লিড আছে, এটাকে আপনি অবশ্যই ক্যাপিটালাইজ করতে চাইবেন। সেক্ষেত্রে আপনি রাফিনিয়া একদিকে, লামিন ইয়ামাল আরেকদিকে, ফেরান তরাস, তার পেছনে পেদ্রি, যাদের কথা বলছেন তাদের ভেতরে দুজনই চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরারদের দুইজন। প্রথম নামটা রাফিনিয়া, 12টা গোল নিয়ে। 2 নম্বর নামটাই রবার্ট লেভানডফস্কি, এবং গোল নিয়ে আর যাই হোক বার্সেলোনার খুব একটা সমস্যা বা সংকট এই মুহূর্তে নাই। ইয়ামাল, রাফিনিয়া, লেভানডফস্কিদের ওই জুটিটা যেমন জমেছে, একই সঙ্গে সাইড বেঞ্চ থেকে আসা ফুটবলাররাও বেশ ভালো করছেন। এবং এই নিয়েই হান্সি ফ্লিক আসলে ম্যাচের আগের দিন আমাদেরকে যা বলছেন প্রেস কনফারেন্সে, সেটা যদি আমরা একটু দেখে নিই যে হান্সি ফ্লিক আমাদেরকে ম্যাচের আগে ম্যাচের পরিস্থিতি নিয়ে কি বলছেন যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের দৃঢ়তার সঙ্গে নিজেদের ফুটবলটা খেলতে হবে। 4-0 গোলে এগিয়ে থাকাটা বড় সুবিধার, কিন্তু ম্যাচটা কঠিন হবে। আমরা ভালো খেলে আমাদের অবস্থান ধরে রাখতে চাই। মানে একেবারেই নিপাট ভদ্রলোকের মতো এড়িয়ে গেছেন যে তার দল এগিয়ে আছে বা এরকম কিছু। এই ম্যাচটায় যেমন তিনি ফিরছেন ডর্টমুন্ডের মাঠে, আবার লেভানডফস্কি তার 100তম গোলটা করতে পারেন ওই মাঠে গিয়ে, যেটা তার সাবেক ক্লাব। এক্স্যাক্টলি, এবং সাবেক ক্লাবের বিপক্ষে তার গোল করার রেকর্ড অনেক ভালো। এই মুহূর্তে 29টা গোল, 30তম গোলটা হয়ে গেলে 100তম গোলটা হয়ে যাবে বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের সামনেও হান্সি ফ্লিক কখনো ডর্টমুন্ডের সঙ্গে হারেন নাই, সো ওই ট্র্যাক রেকর্ড হিসেব করলে বার্সেলোনা ইজ ভেরি মাচ ইন কন্টেনশন টু গো টু দ্য সেমিফাইনাল, এবং বার্সেলোনার জন্য আসলে সেমিফাইনাল যাওয়াটা দরকার। চ্যাম্পিয়ন্স লিগ অনেক বছর হয়ে গেছে। এই ম্যাচটা জিতলেই বার্সেলোনা টানা 25 ম্যাচ অপরাজিত তো থাকছেই, এবং একই সঙ্গে দুর্দান্ত যে ফর্মে তারা এই 2025 সালে আছে তারই কন্টিনিউশন বার্সেলোনা দেখাবে। ডর্টমুন্ডের কোনো সুযোগ আমি দেখি না, আমিও দেখছি না, এবং বার্সেলোনা ম্যাচটা জিতবে এবং আমার সেটা ধারণা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.